অঞ্জনা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রত্যেক শনি আর মঙ্গলবার ঠিক সকাল 9টায় আমি হাজির হচ্ছি আপনাদের সামনে নতুন নতুন রান্না নিয়ে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নমস্কার, আমি অঞ্জনা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে বানিয়ে দেখাবো আপনাদের রুই মাছের সবুজ ঝোল। তো চলুন ভিডিওটা শুরু করি। প্রথমে এখানে আমি বড় বড় সাইজের রুই মাছ নিয়ে নিয়েছি। 5 পিস রুই মাছ আছে। রুই মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল। আপনারা চাইলে সর্ষের তেলও করতে পারেন, আমি এটা সাদা তেলে করব। তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হবে। তেল গরম হয়ে গেছে। এখানে আমি একটু নুন দিয়ে দেবো। তেলে নুন দিয়ে দিলে মাছের তেল গায়ে ছিটকে আসবে না, তাই জন্য আমি নুন দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি মাছগুলোকে সব দিয়ে দেবো। মাছগুলো একটু লাল করে ভেজে নেব। মাছগুলোকে এবার এ পিসটা উল্টে দেব। মাছগুলো সব উল্টে দিলাম। আবার এই পিসটা ভালো করে ভেজে নেব। তখন মাছটা আমার ভাজা হচ্ছে, ততক্ষণ আমি এখানে একটা পেস্ট করে নেব। এখানে আমি ঝিঙে নিয়েছি। দেখুন, ঝিঙে বেশি না, মানে একটা ঝিঙের হাফ টুকরোকে এরকম পিস করে কেটে নিয়েছি। এই ঝিঙেটা আমি দিয়ে দেবো এর মধ্যে। আর দেবো এখানে কাঁচা লঙ্কা, 6 থেকে 7টা কাঁচা লঙ্কা আর একটা টমেটোকে দানা ফেলে দিয়ে নিয়েছি। এটাও আমি এর মধ্যে দিয়ে একসাথে এগুলোকে পেস্ট করে নেব। মাছ আমার ভাজা হয়ে গেছে। মাছগুলোকে এবার আমি তুলে নেব। একটা একটা করে সব মাছ তুলে নেব। মাছ ভাজা হয়ে গেছে। এই তেলের মধ্যে আমি দেব কালো জিরে, সামান্য একটু কালো জিরে দেব। দিয়ে এখানে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছি। একটা পেঁয়াজ আমি এর মধ্যে ছোট কোচানো দিয়ে দেব। একদম অল্প পেঁয়াজ দিতে হবে। একটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একদম লাল করে ভেজে নেব। পেঁয়াজ লাল করে আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি দেবো ছোট চামচের 1 চামচ জিরে বাটা। একদম সামান্য জিরে দিতে হবে, বেশি জিরে দেওয়ার দরকার নেই। জিরেটা আমি দিয়ে দিলাম। এবার এখানে আমি এখন দেবো যে পেস্টটা আমি বানিয়েছি, এই পেস্টটা দিয়ে দেবো। ঝিঙে, টমেটো আর কাঁচা লঙ্কার যে পেস্টটা করেছিলাম, এটা আমি এখানে দিয়ে দেবো। আর দেব হাফ চা চামচ নুন। এবার আমি এটা পেস্টটাকে ভালো করে দিয়ে এটাকে আমি ভালো করে একটু কষিয়ে নেব।
যতক্ষণ এটা কষানো হচ্ছে ততক্ষণ আমি এরকম কিছুটা ধনেপাতা নিয়েছি। বেশ একটু বেশি করে ধনেপাতা নিতে হবে। এই ধনেপাতাগুলোকে আমি দিয়ে ধনেপাতার পেস্টটা করে নেব। ধনেপাতার পেস্টটা করব। এটা আমি 5 মিনিট মতো এটাকে কষিয়ে নিলাম। 5 মিনিট মতো কষিয়ে নিতে হবে। এরপর আমি এখানে এই মাছ ভাজাগুলো সব দিয়ে দেবো। এবার দেব আমি অল্প পরিমাণে জল, সামান্য একটু জল দেব। দিয়ে এটা আমি 5 মিনিটের জন্য চাপা দেব। এখানে আমি ধনেপাতার পেস্টটা করে নিয়েছি। একটু সামান্য জল দিয়ে এরকম করে ধনেপাতার পেস্টটা করে নিতে হবে। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নেব। খুলে আমি মাছগুলোকে একটু উল্টে দেব। মাছগুলো সব উল্টে দিলাম। এবার আমি এটাকেও 2 মিনিটের জন্য 1 মিনিটের জন্য এটা একটু ঢাকা দিয়ে দেব। এবার আমি ঢাকনাটা খুলে নেব। খুলে এখানে আমি এই ধনেপাতার পেস্টটা দিয়ে দেব। আর একদম আমি ফ্লেমটাকে এই গ্যাসটাকে অফ করে 5 মিনিটের জন্য চাপা দিয়ে দেব। দু মিনিটের মতো এটাকে ফ্লেম অফ করে চাপা দিয়ে রাখতে হবে। চাপা দিয়ে রাখলে এই ঢাকার মধ্যে যে ধনেপাতার স্মেলটা একদম ভালো মতো এর মধ্যে মিশে যাবে, আর এটাকে নাড়াচাড়া করা যাবে না। এইভাবে আমি এটাকে পরিবেশন করে নেব। এইভাবে পরিবেশন করে নিলাম। উপর দিয়ে আমি একটু ধনেপাতার গার্নিশ করে দিলাম। হয়ে গেল আমার রুই মাছের সবুজ ঝোল। অনেকেই তো বাড়িতে ঝোল ঝাল অনেকেই খেয়েছেন, কিন্তু এইভাবে একবার বাড়িতে অতি অবশ্যই ট্রাই করবেন রুই মাছের সবুজ ঝোল। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টাটা।